শাকিব খানে ভুল করে ফেলেছে, নিজের হাতে ধরে কালসাপকে নিয়ে এসেছিল এফপিসিতে, দুধ কলা খাওয়াইয়া বড় করেছে কালসাপকে। সেসব খেলা দেখলি পরে রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবা। এখন তো ফোনা তুলে চুবল মারার জন্য অপেক্ষা করবেই। এটা শাকিব খানের দোষ। হ্যাঁ, বলতে চাই শাকিব খানের এবার ঈদুল আজহায় আসতে যাচ্ছে তুফান সিনেমাটি। তুফান সিনেমাটি অলরেডি আপনারা জানেন সেন্সার হয়েছে, এমনকি চারপত্র আমাদের কাছে এসে পৌঁছে গেছে। এখন শাকিব খান এই তুফান সিনেমাটি আটকানোর জন্য অনেকভাবে ফন্দি পাতাচ্ছে, এমনকি শাকিব খানের এই তুফান সিনেমাটা যাতে এবার কুরবানি ঈদে না আসতে পারে, কারণ এই কুরবানি ঈদে জাস্ট অনলি ওয়ান শাকিব খানের সিনেমা বুঝি চলবে, একাই রাজত্ব করে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। বাট এখন পর্যন্ত শাকিব খানকে টাক্কা দেওয়ার মতো কেউ নেই। কিন্তু হ্যাঁ, আমি বলতে চাই কালসাপ আপনি, হ্যাঁ দর্শকের এক মিনিট আপনারা তো দেখছেন, মজাটা একটু পরেই পাবেন লাস্টের দিকে। কালসাপকে আমি তো এতক্ষণ ধরে বলছি কালসাপকে চিনে যাবেন না, মাল নাই চাঁদে, তার নাম কি নেটিজেনরা বুঝে গেছে। অল দ্য বেস্ট। এই যে তুমি একটা কুত্তা বাচ্চা। এই যে শাকিব খানের চমকটি, শাকিব খানের এই যে লুকিং বা স্টাইলিশ কালার গ্রেডিং, এমনকি এই যে টাইটেল সং এর মাঝে আপনারা দেখেছেন শাকিব খানের এই যে তুফানের টিজার দেখে, শাকিব খানের উড়াদুরা গান দেখে, শাকিব খানের টাইটেল সং দেখে, এই তিনটে জিনিস দেখে একদম মাথা মুন্ডু সবকিছু নষ্ট হয়ে গেছে এই মালের। এই মালটা শাকিব খানকে নিয়ে যা ধরনের আচার আচরণ করে ভাই, আপনারা কিভাবে এটা নেন আমি জানি না, বাট আমি বলতে চাই বাংলাদেশের মানুষ, কারণ আমার বাংলাদেশকে ভালোবাসতে হবে। প্রথমত আমার বাংলাদেশকে ভালোবাসতে হবে, আমার মাতৃভাষাকে ভালোবাসতে হবে, তারপরে যা ইচ্ছা তাই করুন। তারপরে আমার এই বাংলার ইন্ডাস্ট্রি আমাদের একটা সুনামের একটা জায়গা, সেই জায়গাটার সম্মান আমি আগেও দিচ্ছি, সেই জায়গাকে আপনার সম্মান দিতে হবে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি কি আপনার তো জানেনই, ঐতিহ্যবাহী এই ইন্ডাস্ট্রিটা এমন ভাবে ফুটিয়ে তুলেছিলেন। বাট এটা আমরা চাই সাংস্কৃতিক যেভাবে আছে সেইভাবে যাতে আরো ভালো হয়। হ্যাঁ, অনেকে সিনেমা বানাতে পারে না, বাট সরকারের অনুদানে সিনেমা বানাচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা কেন দিচ্ছেন? হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রি যাতে আরো দূরে এগিয়ে যেতে পারে, আমাদের এই ইন্ডাস্ট্রি যাতে এগুলো অনেক বড় জায়গায় অনেক বড় মাপে যেতে পারে। এই যে বলিউডের সাথে পাঙ্গা দিচ্ছে আমাদের বাংলার কিং, বাংলার নবাব, বাংলার মেগাস্টার শাকিব খান। সো আমাদের জননেত্রী শেখ হাসিনা এই ধরনের সিনেমা দিচ্ছে আমার ইন্ডাস্ট্রির লাভ হওয়ার জন্য। আমার কলা কৌশলী যারা রয়েছে বা যারা গেল কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তারা যাতে গেল কাজ পায়, তারা যাতে এই ধরনের কাজ করে যাতে খেতে পারে। সো আপনারা একটা পয়েন্ট নিয়ে আসছেন, শাকিব খানে এখন ইন্ডিয়ান সিনেমা করছে, শাকিব খান আমেরিকায় করছে, লন্ডনে করছে, এই অনেক দেশে বিভিন্ন দেশে করছে। এটা কি শাকিব খানের দুশমিয়া? আপনারা নিচ্ছেন শাকিব খানকে নিয়ে ইন্ডিয়াতে ছবি বানাচ্ছেন, আপনার থাইল্যান্ডে বানাচ্ছেন, শাকিব খানকে নিয়ে লন্ডনে বানাচ্ছেন, আমেরিকা, কুয়েত সব কিছুতে বানাচ্ছেন। আপনারা বাংলাদেশের যে কলা কৌশলী আছে তাদেরকে নেন না কেন? শাকিব খান বলেছে বাংলার ইন্ডাস্ট্রিতে কাউকে নিবেন না, শাকিব খানের তো চায়, সেটা তো শাকিব খানের প্রশ্ন না। শাকিব খানকে আপনারা যে অফারটা দিয়েছেন সেই অফারটা অ্যাকসেপ্ট করেছে। আপনারা কাকে নিবেন কি নিবেন না সেটা আপনার উপর ছেড়ে দেন, সেটা আপনারা জানেন। আপনারা যদি না নেন তাহলে শাকিব খানের কিছু করার আছে? আপনারা এখন টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন, শাকিব খানের পারিশ্রমিক দিচ্ছেন, শাকিব খান অভিনয় করে দিচ্ছে, তাহলে আপনি নিবেন, আপনি চয়েস করবেন বাংলাদেশের কাকে নিবেন, কোন কলা কৌশলীকে নিবেন, কাকে নিবেন, এটা ডাজন্ট ম্যাটার, এটা আমার দেখার বিষয় না। আপনারা কাকে নিবেন সেটা আপনার চয়েস করবেন। বাট আপনি যে একটা কথা হিসাব বললেন শাকিব খান এখন ইন্ডিয়াতে কাজ করছে, লন্ডনে কাজ করছে, অমুক তমুক দেশে কাজ করছে, বাংলাদেশের কয়জন আর্টিস্টকে নিয়ে কাজ করছে? হ্যাঁ মিয়া, আপনি কয়জনের আর্টিস্টকে নিয়ে কাজ করেছিলেন? আপনি যে বিগ সিনেমা দিয়েছিলেন, আপনি কাকে নিয়েছিলেন বাংলার ইন্ডাস্ট্রিতে? বাংলা সিনেমা থেকে কয়জনকে আপনি নিয়েছিলেন? আপনি যে এত লাফালাফি করছেন তুফান সিনেমাটি আটকানোর জন্য, পারবেন না তো। যাই ক্ষমতা, সবটা কিন্তু ক্ষমতা দিয়ে হয় না। আমরাও কিন্তু রাজনীতি করি, কিন্তু এইরকম রাজনীতি চলবে না।
দুর্নীতি রাজনীতি চলবে না। আমাদের শেখ হাসিনা বলেছিলেন, আমাদের এই সরকার বলেছিলেন, এই যেই দুর্নীতি করবে না কেন তারও সাজা হবে। আপনি মনে করেন না আপনি অনেক বড় মাপের নেতা হয়েছেন, আপনি তমুক হয়েছেন, আপনি কিছু করতে পারবেন? সেখানে আইন আছে, প্রশাসন আছে, আমাদের এই আদর্শ রাজনীতিবিদরা আছে, তারা কিন্তু জানে কিন্তু এই বাংলার ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশে এইরকম দুর্নীতিবাদের কোনো ছেড়ে দিবে কিন্তু ছাড় দিবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? যত লাফালাফি করেন না কেন, আমাদের বাংলাদেশটাকে আরো ডেভেলপ করতে হলে শুধু আমাদের শেখ হাসিনা কিন্তু পারবে না, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একাই পারবে না, সবাইকে অল বাংলাদেশ কাজ করতে হবে। হ্যাঁ, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, আমাদের বাংলাদেশ সুনাম ভালো, মানে যদি একটা কাজে আমি করতে পারি সফলতা ভাবে, বাংলাদেশকে আমি এগিয়ে নিতে পারবো। হ্যাঁ, এরকম আমাদের শাকিব খান কিন্তু হলো এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। আগে কয়টি দেশে মুক্তি পাচ্ছে সিনেমা, শাকিব খানের সিনেমা দেখেন, লন্ডনে পাচ্ছে, আমেরিকায় পাচ্ছে, আবুধাবি পাচ্ছে, মালয়েশিয়া পাচ্ছে, বা যাই বলেন না কেন অনেক দেশে পাচ্ছে সিনেমা রিলিজ হচ্ছে। কারণ কেউ যদি বলে কোন দেশের নায়ক, কি বলবে? বাংলাদেশের নায়ক। তাহলে আমাদের বাংলাদেশের একটা সুনাম। আপনারা দেখেন না পেন ইন্ডিয়া সিনেমা যে করছে শাকিব খানের, বা যৌথ প্রযোজনা সিনেমা করছে, পোস্টার মাঝে কি লেখা থাকে? বাংলাদেশ। সো বাংলাদেশটাকে আগে স্যালুট দেন রে ভাই, স্যালুট দেন। আপনারা কথাবার্তা একটু মনোযোগ করে শুনবেন, কি বলে, কি রকম আচার আচরণ, বা এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যে বলেন যৌথ প্রযোজনা সিনেমা করছে,